বাঁধিয়া কষাঘাতে তাহার শরীর নির্দয় রূপে এমন ক্ষত বিক্ষত করিল যে রক্তপাত হইয়া তিনি মৃতপ্রায় হইলেন। পরে তাকে রাজবস্ত্রের মতো একখানা কাপড় পরাইল। তাহার ডান হাতে লাঠি ও মাথায় কাটার মুকুট দিল। তাকে ইহুদিদের রাজা বলিয়া বিদ্রুপ করতে লাগিল। কেহ কেহ তাহার মুখের উপর থুতু ফেলিল, কেহ কেহ তাহাকে জল মারিল, কেহ কেহ আবার লাঠি দিয়ে তাহার কাঁটার মুকুট পরানো মাথার উপর আঘাত করিতে লাগিল। শেষে পিলাত তাহার কৃশ মৃত্যুর আদেশ দিল। হে পাপী, এসব কি তোমার পাপের ফল নয়? হে আমার ঈশ্বর, তোমার পুত্রে আমার সকল পাপ ক্ষমা করো। প্রভু যীশু, আমরা ক্ষমা ভিক্ষা করি। আমরা কতবার অন্যদের বিচার করি, কতবার আমরা অন্যদের ভুল বিচার করি, কত কঠিন বিচার করি, কতবার আমরা অন্যের সুনাম নষ্ট করি, তাদের বিষয়ে মিথ্যা অপবাদ দেই, তাদের তুচ্ছ করি ও উপহাস করি। প্রভু যীশু, তুমি আমাদের ক্ষমা করো। দ্বিতীয় স্থান, যিশুর কাঁধে ক্রুশ স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। পিলাত যিশুর ক্রুশীয় মৃত্যুর আদেশ দিলে ইহুদিরা খুব আনন্দিত হইয়া প্রভুর ক্ষতস্কন্ধে এক অতি ভারী ক্রুশ স্থাপন করিল এবং দুইজন চোরের মধ্যে রাখিয়া তাহাকে লইয়া কালভারি পর্বতের দিকে গমন করিল।
হে পাপী, তোমার প্রভুকে এমন কষ্ট দেওয়া অপেক্ষা তোমার জন্ম না হইলে কি ভালো হইতো না? প্রভু, সত্যি আমাদের জীবনেও ক্রুশ আছে, অনেক ছোট ছোট ক্রুশ আছে, আবার মাঝে মাঝে খুব বড় ক্রুশও আমাদের জীবনে আসে। তোমার দিকে তাকিয়ে আমরা আমাদের ক্রুশগুলো গ্রহণ করব ও তোমার অনুসরণ করব। কিন্তু আমরা জানি যে আমাদের কথা ও ব্যবহারের কারণে হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। এবার নিজেকে বাঁচিয়ে দেখ, আর এখানে উপস্থিত যারা আছে তাদেরকে বাঁচা। ভারে যিশুর প্রথমবার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। ইহুদিরা প্রভু যিশুকে মুষ্টি ও জল মারিতে দ্রুত বেগে কালভারি পর্বতে লইয়া চলিল। যাইতে যাইতে তিনি প্রথমবার মাটিতে পড়িয়া গেলেন। তখন পাথরের আঘাতে ও সৈন্যদের টানাটানিতে তাহার স্বল্প শরীরের ক্ষত হইতে আবার রক্ত পড়িতে লাগিল। কি ভয়ানক যন্ত্রণা! নিষ্ঠুর সৈন্যগণ গালিয়ে দিতে দিতে ও বর্ষার বাঁট দ্বারা প্রহার করিতে করিতে তাহাকে উঠাইতে লাগিল, কিন্তু তিনি কোনো কথা পূজা ও ধন্যবাদ করি। দেখলে তখন তাহার হৃদয়ে একটি ভীষণ দুঃখের শেল বিঁধিল। কে এই দুই হৃদয়ের ব্যথার কথা বর্ণনা করতে পারে? তবু তাহারা বিরক্তি, ঘৃণা বা হিংসার ভাব প্রকাশ করিলেন না। তাহারা উৎপীড়কদের প্রতিও প্রেমে ভরপুর ছিলেন। কিরূপে ইহার পরেও আমি ঘৃণা বা হিংসার ভাব পোষণ করিতে পারি? হে পাপী, তুমি দেখিতেছ কি তোমার ত্রাণকর্তার মাতার এমন দুঃখ দেখিয়া তোমার অন্তঃকরণে পাপের জন্য দুঃখ হয় না কেন? মৃত্যু হইতে নিষ্কৃতি লাভ করি। তখন জীবনকে যিশুর ক্রুশ বাহনে বাধ্য করিল।
এই ভক্তির পুরস্কার স্বরূপ যিশুর পবিত্র মুখের ছবি সেই বস্ত্রে আশ্চর্যরূপে অঙ্কিত হইয়া গেল। সে ঠোঁট কাটিয়া গেল, মস্তকে কণ্ঠকে ও কুশের আঘাত লাগিল। তাহার কত যন্ত্রণা! আর সৈন্যগণ তাহার গলায় বাঁধা রজ্জু সজুরে টানিতে লাগিল। হে পাপী, তুমি বারংবার পাপ করিয়াছ বলিয়া যিশু পুনরায় পড়িয়া গেলেন। নিজেদের জন্য ও নিজ নিজ সন্তানদের জন্য বিধান করো। লোক বলে আবার বলো তোকে হে হতভাগ্য মানব, তোমার পাপের জন্য তোমার কত হৃদয় করা উচিত। নিজেকে দাবি করে ইহুদিদের রাজা বলে সূর্যের প্রখর তাপ সহ্য করিয়া তখন নিষ্ঠুর সৈন্যগণ মাইকে মারিতে লাগিল। হে নির্দয় মানব, তুমি কি তোমার চিন্তার, বাক্যের ও কার্যের পাপের ভারী যিশুকে মাটিতে ফেলিয়ে দাও না? কে বলেছিল 3 দিনে নাকি মন্দির গড়ে তুলতে পারবে? তখন তাহার সর্বাঙ্গের ক্ষত হইতে পুনরায় রক্ত ঝরিতে লাগিল।
তাহার ডান হাত পেরেক দ্বারা ক্রুশে বিদ্ধ করিল। তখন তাহার সর্বশরীরের শিরা সংকুচিত হইলে বাম হাত ও শত্রুরা নজরে ছিদ্রের নিকট টানিয়া লইয়া পেরেক দ্বারা বিদ্ধ করিল। প্রভু যিশু, আমাদের হাতগুলো তোমাদের হে প্রভু, আমাদের প্রতিশোধে হও। এর উপরে দুহাত বাড়াই, যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। এখানে রয়েছে জীবনের করিলেন। তখন ভূমি কাঁপিল, পাথর ফাটিল, সূর্য অন্ধকারময় হইল এবং তিনি তাহা আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগলেন। হে নিষ্ঠুর মানব, তুমি কি পাপ করিয়া ঈশ্বরের মাতাকে এই কষ্ট দাও না? মা মারিয়া, তুমি আমার মা, জীবন পাপি আমাদের জন্য তো তোমাদের যাত্রা এখন শেষ। তোমরা আবার তোমাদের পরিত্রাণের কথা স্মরণ করেছ। প্রকৃত বিশ্বাসের কথা হলো এই, মৃত্যুই হবে শেষ কথা। তা কিন্তু নয়। শেষ কথা হলো জীবন। শেষ কথা হবে মৃত্যুর উপর এক নতুন জীবন। আমি নতুন জীবন পেয়েছি ও আমি তোমাদের সেই নতুন ও অনন্ত জীবন দান করেছি। জীবন মৃত্যুর চেয়ে শক্তিশালী, কারণ জীবন মানেই ভালোবাসা, আর ভালোবাসা হলো সব কিছুর চেয়ে শক্তিশালী। তোমরা আমার ভালোবাসায় থাকবে ও পরস্পরকে ভালোবাসবে, তাহলে তোমরাও পাবে পূর্ণ ও অনন্ত জীবন।